বনলতায় আপনাদের স্বাগত। আমরা অনেক সময় নার্সারিতে গিয়ে কনফিউজড হয়ে যাই যে বাগানবিলাস আমরা কিভাবে বেছে নেবো। গ্রাফটেড নেবো নাকি রুটেড নেবো নাকি কি দেখে আমরা নেবো, সেই নিয়ে আজ কথা হবে এই ভিডিওতে। তাই বনলতাকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটা শুরু করা যাক। 3টে গাছ এখন দেখতে পাচ্ছেন। এই গাছটি হলো ক্ল্যাপরা হোয়াইট বা গ্রিন অ্যাপেল। এই যে গাছটি এখন দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো থাই ইম্পেরিয়াল ডিলাইট। আরেকটি গাছ যেটি আছে সেটি হলো বাটারকাপ। 3টে গাছ দিয়েই আমি দেখাচ্ছি আপনাদের। 3টে গাছের শেপই কিন্তু সুন্দর। 3টে গাছের মধ্যে ক্ল্যাপরা হোয়াইট এবং থাই ইম্পেরিয়াল ডিলাইট এই দুটি কিন্তু রুটেড গাছ। কারণ এই দুটি গাছ কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশে আছে এবং আমাদের দেশে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। বাকি দুটোর থেকে বাটারকাপ কিন্তু তুলনামূলকভাবে একটু নতুন আইটি। তবে বাটারকাপেরও রুটেড ভার্সন এখন পাওয়া যাচ্ছে। তবে আমরা কিনবো কোনটা? দেখুন, গাছ যদি আমরা বুঝতে না পারি গ্রাফটেড কিনবো না রুটেড কিনবো, যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই প্রথমে আমরা যাব গ্রাফটেড গাছের দিকে। কিন্তু যে গাছ অ্যাভেলেবেল নেই, ধরুন এই থাই ইম্পেরিয়াল ডিলাইট বা গ্রিন অ্যাপেল গাছটি, এটি কিন্তু রুটেডই পাওয়া যায়, তাহলে আমাদের কিনতে হবে রুটেড গাছ। একটু সেনসিটিভ গাছ হলেই বা নতুন আইডি হলেই কিন্তু আমাদের চলে যেতে হবে গ্রাফটেড গাছের দিকে। নার্সারিতে গিয়ে যদি দেখেন যে কোনো গাছ তার রুটেড ভার্সন এবং গ্রাফটেড ভার্সন দুটোই অ্যাভেলেবেল আছে, অবশ্যই আপনারা কিন্তু গ্রাফটেড ভার্সনটাই কিনবেন। আর একটা জিনিস বলে দিই, নতুন বা সেনসিটিভ গাছ কোনো সময় কিন্তু রুটেড কিনতে যাবেন না। আর সেভ দেওয়ার কথায় আসি, গ্রাফটেড গাছ তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি সেভ দেওয়া যায়, ফলে গ্রাফটেড গাছে অ্যাডভান্টেজ অনেক। আর রুটেড গাছও সেভ দেওয়া যায়, তবে একটু পরিশ্রম করতে হয়। এবার রুটেড আর গ্রাফটেড কোনটা কিনবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি পরের কথায়। যখন আমরা গ্রাফটেড গাছ নার্সারি থেকে কিনবো, কি জিনিস দেখে কিনবো? দেখুন, প্রথম যে জিনিসটা আপনাদের দেখতে হবে সেটা হলো রুট স্টক। রুট স্টক কেমন দেখতে সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। কেউ সোজা রুট স্টক পছন্দ করে, কেউ এরকম বাঁকা রুট স্টক পছন্দ করে। এক্ষেত্রে অনেকটা বনসাই শেপ দেওয়া যায়, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে যে জিনিসটা আপনাদের দেখে নিতে হবে সেটা হলো রুট স্টকটা যেন হেলদি হয়, অর্থাৎ আগে থেকে কোনো রকম আঘাত বা ইনফেকশন যেন না থাকে, সেটা লক্ষ্য করলেই হবে। এবার বলি, রুটস্টক মোটা নেবেন না সরু নেবেন। দেখুন, যদি রুটস্টকের উপরের পোর্শনটা একটা মোটা শিয়ন দিয়ে বাঁধা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মোটা রুটস্টক ব্যবহার করতে হবে, যেমন এই গাছটা দেখছেন। কিন্তু যদি রুটস্টকের উপরের শিয়নটা এরকম সরু হয়, সেক্ষেত্রে আপনারা সরু রুটস্টক নিতে পারেন। সেক্ষেত্রে প্রপোর্শনেট গ্রোথটা কিন্তু অনেক ভালো হয়। এরপর বলি গ্রাফটিং এর উপরের অংশটা এবং গ্রাফটিং এর কথা। গ্রাফটিং অবশ্যই ম্যাচিওর হয়েছে নাকি সেটা লক্ষ্য করে নেবেন। আর গ্রাফটিং এর উপরের যে অংশটা, সেই অংশটায় যত বেশি ব্রাঞ্চেস থাকবে তত গাছটা তাড়াতাড়ি ভালো শেপ দেওয়া যাবে। এই জিনিসটুকু লক্ষ্য করলেই কিন্তু আপনারা এরকম গ্রাফটিং গাছ ভালোভাবে বেছে কিনতে পারবেন। সবটা একসঙ্গে বলতে গেলে গ্রাফটিং এর নিচের অংশ অর্থাৎ রুট স্টক এবং গ্রাফটিং এর উপরের অংশ ও গ্রাফটিং পার্টটা আপনাদের অবশ্যই ভালো করে দেখে তবেই কিন্তু গ্রাফটেড গাছ আপনাদের কিনতে হবে। এবার যে কথাটা বলছি সেটা নার্সারির লোকেদের কিন্তু মোটেই পছন্দ হবে না। সেটা হলো, আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা নার্সারিতে গিয়েই ভালো ভালো গাছ দেখতে পেলেই কিনে নেন, বিশেষ করে এই রকম নতুন আইডি। বলুন দেখি এই আইডিটার নাম কি? যাকে এরকম আইডি কেউ যদি আমার মতো আপনাকে গিফট করে থাকে তবেই নেবেন। নার্সারিতে গিয়ে অযথা অনেক টাকা খরচা করে এরকম আইডি কেনার কোনো মানে হয় না। বিশেষ করে যারা নতুন বাগানি তাদের কথা বলছি। যারা কালেক্টর বা যাদের এরকম শখ আছে তাদের ব্যাপারটা আলাদা। এইরকম গাছ প্রথমত নিয়ে এলে প্রচণ্ড সেনসিটিভ থাকে প্রথম কয়েক বছর। সেক্ষেত্রে নতুন বাগানিদের গাছ বাঁচাতে যেমন সমস্যা হয়, সেরকম অনেক টাকা কিন্তু খরচা হয়ে যায়। যেমন ধরুন এই গাছটি, ম্যাজিক আইসক্রিম। এই গাছটি কিছু বছর আগে পর্যন্ত প্রচুর দামে বিক্রি হতো। এখন কিন্তু অনেক নার্সারিতে 100 টাকা 150 টাকার আশেপাশেই কিন্তু এটা পাওয়া যায়। ফলে কিছুদিন অপেক্ষা করলে এমন কিছু সমস্যা হবে না। একটু নিজেকে সংযত করুন, নতুন আইডি প্রথমেই একদম কিনে নেবেন না। একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। ধরুন পার্পেল কালারে একটা দারুণ আইডি এলো, যেটার ফুল এখনো পর্যন্ত সেভাবে আমরা দেখিনি, যেটার দামও প্রচুর। কিন্তু পার্পেল কালারের মধ্যে বেস্ট আইডিগুলোর মধ্যে ধরুন বাটার কাপ বা স্পেকট্রাম কিন্তু এখনো অসাধারণ। ফলে নতুন বাগানিরা বিশেষ করে নতুন আইডির দিকে না ঝুঁকে পুরনো যে আইডিগুলো বেস্ট আছে সেগুলো অবশ্যই কিনুন।
এবার আসি রুটেড সেগমেন্টের ক্ষেত্রে। রুটেড গাছ কেনার ক্ষেত্রে বেশি কিছু ভাবার দরকার নেই, শুধু 3টে জিনিস লক্ষ্য রাখবেন। আইডিটি যেন হার্ডি হয়, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, যে রুট স্টকটা অর্থাৎ যে গাছটি কিনছেন তার গোড়াটা যেন মোটা এবং স্টাডি হয়, সেটা লক্ষ্য রাখবেন। তৃতীয় জিনিস হলো গাছটির ব্রাঞ্চেস যত থাকবে গাছটি তত ভালো হবে। ব্যাস, আর কিছু বলার নেই। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপারে আসি, সেটা হলো রুটেড গাছ এবং গ্রাফটেড গাছ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য এই ব্যাপারটা। ধরুন এই গাছগুলো যেগুলো আপনি এখন দেখছেন, এই গাছগুলো রয়েছে কিন্তু একটা পিপি প্যাকেটে। আমি বাইরে থেকেই কিন্তু এর রুটের ডেভেলপমেন্ট ভালোভাবে দেখতে পাচ্ছি। এই গাছগুলোর দামও কিন্তু কম হয়। দেখুন রুটের ডেভেলপমেন্ট, রুট কিন্তু বাইরে বেরিয়ে আসছে এবং যথেষ্ট ম্যাচিওর রুট, গাছটাও বেশ ম্যাচিওর। তবে এই গাছটাই যদি এরকম একটা গ্রো ব্যাগে তুলে দেওয়া যায়, সেক্ষেত্রে দামটা বেশি হয়ে যায়। আমরা কেন গ্রো ব্যাগে কিনবো বেশি দাম দিয়ে? আমাদের উদ্দেশ্য বড় গ্রো ব্যাগ কেনা নয়, আমাদের উদ্দেশ্য ভালো গাছ কেনা। যেমন এই গাছটি কত সুন্দর লাগছিল উপর থেকে, কিন্তু গ্রাফটিং পোর্শনের উপরের অংশটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জিনিসগুলো আশা করি বনলতার দর্শকরা অবশ্যই দেখে গাছ কিনবেন। এবার আসি আর একটা প্রসঙ্গ, যদিও এটা গাছ কেনার পরের প্রসঙ্গ। সেটা হলো গাছ যখন কিনে আনবেন, যে গাছটা পছন্দ করবেন একটু লক্ষ্য রাখবেন গাছের গোড়ার মাটি যেন শুকনো থাকে। সেক্ষেত্রে গাছটি বাড়িতে আনতে আনতে রুট বল ভেঙে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু হবে না। অর্থাৎ গাছের গোড়া ভিজে থাকলে রুট বল অনেক সময় বাড়িতে আনতে আনতেই নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। কি মনে হচ্ছে, এত কিছু মাথায় রেখে গাছ কেনা কি সম্ভব? নার্সারিতে গেলে আমাদের মাথা সবসময় ঠিক থাকে না, কিন্তু ভালো গাছ কিনতে গেলে এইসব আপনাদের মাথায় রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। কিছু জানতে চাইলে বা পরামর্শ দিতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।